আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সুন্দর একটা পরিবেশে অফিসতে বাইরেলাম। দেখেন, মানে এখন একটা ভিডিও পোস্ট করছি। একজন ভালো শিক্ষিত একটা মহিলা বা মেয়ে মানুষ, হয়তো 28, 27, 30-এর কাছাকাছি বয়স। তো সে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ে একটা বক্তব্য দিছিল যে তাকে বলা হয় যে পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। উনি বলছে যে সেনাবাহিনী ওনাকে মানে বাধ্য করেছে লাস্টে ওনাকে প্লেন দিয়ে ভারতে দিয়ে আসার জন্য। ওনারা কিন্তু একটা প্রটোকলের মাধ্যমে ভারত আর যে কোনো রাষ্ট্রই হোক নিয়ে দিয়ে আসছে বিষয়টা। আর পালিয়ে গেলে কিন্তু অনেক মন্ত্রী আছে, এমপি আছে, দেখছি তারা গোপন সূত্রে বিভিন্ন জায়গা সিএনজি দেন্দা পলায় গেছে ইন্ডিয়ার ভিতরে, মানে কেউ জানেও না, গভীর রাইতে বা দিনে। এটাকে বলে পালিয়ে যাওয়া। কিন্তু তাকে স্বৈরাচার হিসাবে পালিয়ে যাওয়া, এটা আসলে কতটুক যুক্তিসঙ্গত কথা? এটা আসলে আমি মনে করি যে ভালো একজন শিক্ষিত ছেলে হলে বা মেধাবী ছাত্র হলে আপনি এই কথাটা বলতে পারেন না যে পালিয়ে যাওয়া কাকে বলে। আর একজন সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে নিয়ে ভারতে পৌঁছায় দিয়ে আসাটাকে কি বলে? তো এই জিনিসগুলো যদি আপনারা এইভাবে কথা বলেন, আপনাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বলা চলে কিনা আবার বুঝেন। নিজেরটা নিজেই চিন্তা ভাবনা করেন যে আসলে আপনারা পাকিস্তানের একটা পরাশক্তি, ৭১-এর যুদ্ধে বাংলার মাটিতে মানুষকে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা। এখন পর্যন্ত এই 50 বছরেও আপনারা দেখা গেছে ওই পরাশক্তির নাতিপুতিও কানে কানেও কইয়া গেছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করবা। তাই এনসিপি গ্রুপের যে বর্তমান এই যে কিলকনি খাইতেছে, এই যে তারে যে এই দাঁত ভাঙ্গা লাইছে মাইরা, এরা তো এটা মারা হয় নাই, তারে মারতে হবে মানে আর কঠিনভাবে। হয়তো অন্য পয়সা আছে মানে বাকি মারগুলো খাওয়ার জন্য, কিন্তু তার সময় আসলে দেখবেন যে তাদেরকে মানুষ কিভাবে মারে। তারা কিন্তু এই দেশটা ক্ষতি করছে, তাদের জন্য এনসিপি এই যে নাহিদ হাসনাত, হে তো আসলে আমাদের সামনে কিছুই না। এই যে ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গায়, কুমিল্লা, 64টা জেলায় মানে বড় বড় লেভেলের যারা সভাপতি, সেক্রেটারি বা চেয়ারম্যান, আমি ছোট্ট একটা ছেলে মকবুল হোসেন, তাদের থেকেও আমার অনেক সম্মান, অনেক ভালোবাসা আছে 64 জেলায়। তাও তো আমি বলি না যে আমি এই হয়ে গেছি, সে হয়ে গেছি। আমার সম্পর্ক, আমি জনগণের সাথে, জনগণ আমার বাংলার মাটির মানুষের সাথে মিলেমিশে কাজ করব। আমার প্রশ্ন হলো, আমি কার সাথে আমার ভালো সুসম্পর্ক, ভালো কাজ, ভালো দিক নির্দেশনা, এইটা একটা মহাব্বত, ভালোবাসা স্বাধীন রাষ্ট্রের মধ্যে থাকবে। আর তারা কি করছে, এই দেশটাকে আজকে কোথায় দাঁড়া করাইছে। আপনারা আগামী দিন সকল যারা মুক্তিগামী স্বাধীনতার পক্ষের শক্তি, সকলে আশা করব আমাদের আবার পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিলেন, উনি দেশটা ভালো চালাইছিলেন, এটা আমার মতে আমি বলি। এরপরেও সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ একমাত্র হাসিনা করতে করতে মুখটা ফেনা উড়ায় পালাইতেছে। কারণ সে যদি খারাপ হইতো তাহলে কিন্তু করতো না। এই কয়েকটা প্ল্যান কইরা এই পাকিস্তানি সুদখোর ইউনূস যে পরিকল্পিতভাবে বাংলাদেশকে নষ্ট করছে, তার বিচার এই বাংলার মাটিতে এই জনগণই করবে। আপনারা ওয়েট করেন, আমি বলি না একটা কথা, ওয়েট অ্যান্ড সি, ওয়েট করো। এই যে একজন সরকার আসছে, সে মুখে তালা দিয়ে দিচ্ছে। আজকে মানুষ, বিদ্যুতের সংকট, তেলের সংকট, আন্তর্জাতিক বাজারে তেল নাই মানলাম, কিন্তু মুখে তো মানুষের সান্ত্বনা দিতে পারে, এটাও তো সে দেয় না। সে কোথায় কি করতেছে না করতেছে আর কি প্ল্যান, এগুলা কেউই কোনো কিছু জানে না। কতটি সংসদে পাগল ছাগলের মতো কথাবার্তা বলে, যেগুলো নাকি একজন মন্ত্রী, যে নাকি শিক্ষামন্ত্রী, তারে নিয়ে একজন এই এসএসসি পরীক্ষার্থী, একটা বাচ্চা ছেলে হিসাবে এসএসসি পরীক্ষা দেয় 15-16 বছর বয়সের বাচ্চারা, তারা তিরস্কারমূলক কথা বলে, কেমন আছো ইট, আমরা নকল করতে পারবো না, মেয়েরা তিরস্কার করে। তাহলে তার মতো ছোট লোক শিক্ষামন্ত্রী হয়েছে, কীভাবে কথা বলে, মানে তার কথার কোনো মানে, সে অনেক শুদ্ধ ভাষায় বলে। এই আমার একটা মহিলা বলতেছে, বাচ্চারে বলতেছে, ওখানে যেও না, ওখানে হাপ আছে।
মানে সাপ আর কইতে পারে নাই, ওখানে ওখানে যেও না শুদ্ধ, লাস্টে দিয়ে কইতে আছে ওখানে হাপ আছে। মানে আমরা গ্রামে বসে সাপের কই হাপ, আর ওই বিভিন্ন কিছুরে বিভিন্ন নামে ডাকি, যেটা বাংলা ভাষায়, ঠিক আছে। তো ওই শিক্ষামন্ত্রীর বিষয়টা এরকম হয়ে গেছে, ওখানে ওখানে যেও না, ওখানে হাপ আছে। তো আমি মনে করি এই দেশটা বাঁচানোর জন্য যারা মুক্তিগামী, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, শেখ মুজিবুরের ইতিহাস কোনো দিন মুছে দেওয়ার মতো নয়। যে যে কুলাঙ্গাররা শেখ মুজিবুর রহমানরে মুছে দিতে চায়, ইতিহাস মুছবে না, ইতিহাসের পাতায় থাকবো। কারণ শেখ মুজিবুর রহমানের অবদান অনেক কিছু। আমি কাপাসিয়া গিয়েছিলাম, কাপাসিয়া তাইজউদ্দিন, আমাদের তাইজউদ্দিন সাহেব প্রথম প্রেসিডেন্ট, ওনার কিছু বক্তব্য আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আপনারা দেখেছেন। তারা ছিল এই বাংলার কারিগর, তারা এই বাংলার প্রতিষ্ঠাতা। আর তাদের মনে করেন অলি ওয়ারিস উত্তরসূরি যারা আমরা জীবিত আছি, আমরা কিন্তু বেদব না, হয়তো একটু অশিক্ষিত হতে পারি, কিন্তু শিক্ষিত বেদব কিছু মাথার মধ্যে উঠছে, যাদের সামনে তাদের যে কুল কিনার পাইব না, কোন আন্দাজে পলাইব, বঙ্গোপসাগর ছাড়া তাদের কোনো রাস্তা নাই। আপনারা আওয়ামী লীগ ব্যান করছেন, এখানে প্রচণ্ড একটা ভুল করছে বিএনপি সরকার, মুক্তিযুদ্ধের সরকার, স্বাধীনতার পক্ষের সপক্ষের শক্তি। আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের শক্তি। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক, আমি সেন্ট্রালের সদস্য। তার মধ্যে দেখা গেছে আমি আমার অবস্থান থেকে আমি বলি এটা যে কোনো উপায় বর্তমান সরকারকে বলবো যে আপনারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এটা প্রত্যাহার করে আওয়ামী লীগের মাঠে নিয়ে সুন্দর নিরপেক্ষভাবে চলার জন্য তাদেরকে আন্দোলন মিছিল সংগ্রাম এটা চলবই। বিরোধী পার্টি বানায়া নিজে দেশ চালান, 10 বছর ভালো করে চালায় তারপরে দেশ আবার নির্বাচন দিয়ে দেন, তাহলে তারা আবার চালাইবে, অসুবিধা কী? কিন্তু জামাত, শিবির, পাকিস্তান, আলবদর এই বাংলার মাটিতে কোনো দিন দেশ চালাইতে পারবো না। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা 64 জেলায় ঐক্যবদ্ধ, আমরা কিন্তু নামি না, কারণ আঙ্গ মুক্তিযোদ্ধারা আছে। আঙ্গ মুক্তিযোদ্ধা যারা এগো সামনে গিয়া কথা কইলে কয় বাল পাকনা হয়ে গেছে গা, অহন এই মানে মাত বুড়িচ্ছ তো আঙ্গ সামনে দৌড় মারণ লাগে, পিছনে যাওয়া সামনেই যাইতে পারি না, তারা আমাদেরকে কুদায় ধমকায়, আমরা মইরা লই, মরলে পরে যে বাল যা মরল তা কইল। অহন মুক্তিযোদ্ধা অনেক জীবিত, তাদের সম্মানের দিকে তাকায়া, এই সূর্য সন্তানের দিকে তাকায়া আপনারা যার যার অবস্থান থেকে এই সোনার বাংলাকে সুন্দর মতো গড়ার জন্য কাজ করেন। মেল ফ্যাক্টরি, কলকারখানা বন্ধর অবস্থায়, যে এক ফ্যাক্টরি চাকরি করি, অর্ধেক গ্যাস নাই, অর্ধেক কারেন্ট নেই, অর্ধেক বেলা খাইতারি, অর্ধেক বেলা না। খুদা হাফেজ। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্বাধীনতার পক্ষে থাকবেন। খুদা হাফেজ। আমার ভিডিওটা একটু শেয়ারও করেন, লাইকও দিয়েন। একবারে ডরে মইরা দেখেন না যে ভাই লাইক কমেন্ট শেয়ার করলে আমার হ্যান্ডকাপ লাগাই লাগবো পুলিশেরই তো বেল নাই। খুদা হাফেজ।